1, 2, 3, 4. এই 4টি টার্গেট অর্গান যাদের দীর্ঘদিন ধরে প্রেশারের সমস্যা থাকে তাদের এই 4টি টার্গেট অর্গান আক্রান্ত হতে পারে। 4টি টার্গেট অর্গান হচ্ছে আমাদের ব্রেইন, আমাদের চোখ, আমাদের হৃৎপিণ্ড এবং কিডনি। ব্রেইনে আমাদের স্ট্রোক হতে পারে, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হতে পারে, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হতে পারে। চোখে আমাদের প্যাপিলোইডিমা হতে পারে, সেন্ট্রাল রেটিনাল ভেইন থ্রোম্বোসিস হতে পারে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হতে পারে। অর্থাৎ প্রথমে চোখে সাপছা দেখা থেকে শুরু করে পরে অন্ধত্বতা ধারণ করতে পারে। এরপর আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, হৃৎপিণ্ড বড় হয়ে যেয়ে তার কার্যকারিতা বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হতে পারে। তাছাড়া হৃৎপিণ্ডের অনেক রোগ হতে পারে। এরপর আমাদের কিডনিতে প্রোটিনিউরিয়া হতে পারে, আমাদের অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, এরপর ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। এছাড়াও কিডনিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও আমাদের ব্লাড ভেসেলে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমা হতে পারে। এরপরে কারো প্রেশার যদি দীর্ঘদিন ধরে 180/120 এর সমান বা তার থেকে বেশি হয়, তখন আমরা এটাকে হাইপারটেনসিভ ক্রাইসিস বলে থাকি। এই হাইপারটেনসিভ ক্রাইসিসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাইপারটেনসিভ আর্জেন্সি এবং আরেকটা হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি। হাইপারটেনসিভ আর্জেন্সিতে আমি যে 4টি অর্গানের কথা বললাম, এই 4টি অর্গান এফেক্ট করে না, এবং হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে আমি যে 4টি অর্গানের কথা বলছি, এই 4টি অর্গান এফেক্ট হবে। এগুলোর চিকিৎসা খুবই জরুরি নেওয়া প্রয়োজন। তাছাড়াও অন্য একরকম হাইপারটেনশন রয়েছে, এটাকে আমরা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বলে থাকি। যখন ব্লাড প্রেশার 200/120 এর বেশি হয়ে থাকে এবং টাইপ 3 এবং 4 যে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয়ে থাকে, যদি এই দুটো একসাথে পাওয়া যায় তখন আমরা তাকে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বলে থাকি। এরকম সমস্যা থেকে বাঁচতে হলে আপনার ডাক্তারকে দেখাতে হবে। যাদের প্রেশারের সমস্যা আছে তারা নিয়মিত প্রেশারের ওষুধ খাবেন, নিয়মিত প্রেশার মাপবেন, এবং যাদের প্রেশারের সমস্যা তারা বছরে একবার হলেও চক্ষু পরীক্ষা করাবেন এবং কিডনি যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো করাবেন। নিয়মিত ব্যায়াম করবেন, তেল চর্বি জাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো পরিহার করবেন, এবং খাবারে অতিরিক্ত লবণের ব্যবহার খুব কম করবেন। আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজকে ফলো দিয়ে রাখবেন।